Bismillahirrahmanirrahim, my dear friends. বর্তমান যুগে হোমিওপ্যাথিক এত সব আরোগ্য কেস দেখানোর পরেও যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করে না তারা এখনো বুকার স্বর্গে বাস করে। কারণ আমরা প্রতিনিয়ত আরোগ্য কেস দেখাচ্ছি। এই যে বাচ্চা তামজিদ হাসান মুত্তাকিম, এই বাচ্চার বয়স হইল বর্তমানে কয় বছর হয়েছে? 8 বছর। তো আমি এই বাচ্চার চিকিৎসা করি 2020 সালতে। 2020 সালে প্রথম সর্দি জ্বর হয়, এখন 2টা ডোজ দেই এবং সেরে যায়। 2020 সালে কমছিল। এরপরে 2021 সালে আসেন, আবার খাওয়ার রুচি কম, উরাতের মধ্যে দাঁত, 1 কোর্স বেসিলিনাম দেই এবং তখনও কমেছিল, এই যে লেখা আছে কমছিল। আচ্ছা, এরপরে আসেন 2022 সালে, বাচ্চার হালকা জ্বর এবং সিজনেবল কিছু স্কিন ডিজিজ, এগুলোর জন্য 1 কোর্স দিয়েছিলাম রাস্টক্স 200 3 ডোজ এবং তখনও সেরেছিল। এরপরে 2022 সালের পরে আর আসা হয় নাই, 3 বছর। বাচ্চা ভালোই ছিল না? ভালোই ছিল। এখন এসেছেন আবার কি জন্য সারা শরীরে খাউজলি সারা শরীরে, এইটার জন্য মেডিসিন দিতে হয়। তো আরও এক্সট্রা সিমটম যেটা পাইলাম, ইউরিন অফেন্সিভ, বাচ্চার প্রস্রাবে দুর্গন্ধ আছে। আর কি পাইলাম, বাচ্চার শরীর দুর্বল আছে, খাওয়া রুচি কম, এটার জন্য মেডিসিন দিতে হয়। তো এটার জন্য মেডিসিন দিয়েছি আমি সুরিনাম 200 4 ডোজ, সুরিনাম 200 4 ডোজ, হ্যাঁ এইটা এই বোতলে দিয়েছি। তো এই কেন সুরিনাম কেন দিলাম একটু দেখাই। সুরিনাম দেওয়ার কারণ হলো বর্তমানে শীত সিজন শুরু, ঠিক আছে, শীতের আগমন। এই শীতের আগমনে কেন লেখছে দুর্বলতা এবং শীতার্থতা। বাচ্চা দুর্বল থাকে এবং ঠান্ডা সহ্য করতে পারে না, ঠান্ডা পড়লে বিভিন্ন যত রোগে আক্রমণ করে। আচ্ছা, এরপরে কি লেখা আছে, এই সুরিনাম শীতকাতর বটে কিন্তু রৌদ্রও সহ্য করতে পারে না, শীতকাতর আবার রোদ সহ্য করতে পারে না। আচ্ছা, এরপরে যেটা লেখছে পর্যায়ক্রমে রোগ আক্রমণ, চর্মরোগ, সাফা পড়িয়া, মাথা ব্যথা, খাসি পর্যায়ক্রমে দেখা দেয়। প্রতি বছর একই সময়ে রোগ আক্রমণ, মানে ইনো যেটা কইছে চর্মরোগ সাফা, যদি কেউ চর্মরোগ হয় আর চর্মরোগের উপরে মলম লাগায়, চর্মরোগে মলম লাগায়, তাহলে ওটা চাপি যায়, চাপিয়া ওগুর বিপরীতে আবার সর্দি কাশি শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। গিয়া এই ধরনের তোমার করছে না, তুমি কোনো মলম লাগাইছো না, এতে করে তোমার ভাগ্য বলা যে রোগটারে চাপা দিছ না, এখন কমে যাব ইনশাল্লাহ। তো এই দেখাইলাম অবস্থা। এই অবস্থায় যুক্তিসঙ্গত মেডিসিন আমার কাছে মনে হচ্ছে সুরিনাম, কারণ সুরিনামে রাত্রে বৃদ্ধি থাকে। এই রোগটা তো রাত্রে চুলকানি বাড়ে, ঠিক আছে, বেশি খাজুয়ানি রাত্রে। আচ্ছা, বাচ্চার আরো একটু জিজ্ঞেস করি, কোনো লালা টালা পরে মুখতে ঘুমাইলে? লালা পরে, তাহলে দেখি একটু জিব্বাটা দেখি, জিব্বা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, লালা পরে কিন্তু জিব্বা শুকনো, মার্কুরিয়াসের মতো নয়। গাম কেমন হয় শরীর? খেলাইলে গামে। পিপাসা কেমন আছে? আচ্ছা যাক, তো মার্কুরিয়াসের মতো লালা স্রাব হইল, মার্কুরিয়াসের জিব্বা নাই, মার্কুরিয়াসের মতো এত গাম নাই, গামে এত অফেন্সিভ নাই, এবং মার্কুরিয়াসের পিপাসা নাই, যার কারণে এখানে মার্কুরিয়াস কোনো প্রশ্নই আসে না। সুতরাং আমার অল সিমটম যেহেতু কাভার করছে, যুক্তিসঙ্গত মেডিসিন সুরিনাম 200, আমি আশাবাদী এই আগে যেভাবে রেজাল্ট হয়েছে এইভাবে এখনও সুরিনাম সেবনে
এই বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কথা হলো প্রতি বছর রোগ এইভাবে ঘুরে। আমি আজ থেকে 3 বছর আগে বাচ্চার স্কিন ডিজিজ জ্বরের জন্য দিয়েছিলাম রাস্টক্স। 3 বছর পরে আবার স্কিন ডিজিজটা ঘুরছে। তারও একটা কারণ আছে। তার কারণ হলো 3 বছর আগে এক কোর্স ওষুধ দিয়েছিলাম, চিকিৎসাটা কমপ্লিট হয় নাই। তখন যদি রাস্টক্সের পরে আমি টিউবারকুলিনাম দিতাম তাহলে হয়তো এই অবস্থা 3 বছর পরে আবার চুলকানিটা বাড়তো না। তখন আমার চিকিৎসা কমপ্লিট হয় নাই, অসম্পূর্ণ থাকার কারণে 3 বছর পরে আবার চুলকানি বাড়ছে। যার কারণে আমি বর্তমান সিমটোমেটিক মেডিসিন সুরিনাম দিয়েছি। আমি আশা করি অতি দ্রুত সময়ের ভিতরে বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিও করার পারমিশন দেওয়ায় আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।